সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও রাজু, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার মধ্যে একটা নতুন চিড়িয়াখানার খোঁজে। তো কোথায় কিভাবে তোমরা আসবে সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের তুলে ধরবো। আর এর আগে আমি রাম মন্দিরের মানে কলকাতার মধ্যে রাম মন্দিরে আমি একটা ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো, লাইক কমেন্ট করেছো। নতুন বছরে মানে ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি দীঘার একটা মানে দুদিন এক রাত্রি ট্যুর ব্লগ করেছি আমি, ছোট্ট একটা, তোমরা দেখেছো, লাইক কমেন্ট করেছো। যা যা তোমরা দেখোনি তোমরা অবশ্যই দেখো। আমি রাজু, বাঙালির দিন যাপন। কোথায় আমি যাচ্ছি, তোমরা কিভাবে আসবে, আর টোটাল পথ নির্দেশ আর ভিতরে কি কি আছে আমি তোমাদের ভিডিওটা তুলে ধরবো। তোমরা ততক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একদম স্কিপ করবে না। আমি ভিডিওর মধ্যে লোকেশনটা আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে চলো আমিও দেখবো, তোমরাও দেখো। তোমরা ফলো করবে, এই ব্রিজটা দিয়ে একদম সোজা চলে যাবে, একদম সোজা সোজা 4 নম্বর গেট পড়বে। আমি 4 নম্বর গেটে গিয়ে কিভাবে যেতে হয় তোমাদের আমি তুলে ধরছি। এখানটা একটু দেখে নাও, এই হলো ইকো পার্ক 4 নম্বর গেট। তোমরা লোকেশনটা জাস্ট দেখে নাও একটু। আমি এই যে আইল্যান্ডটা আছে, এই আইল্যান্ডটা ঘুরে আমি এই আইল্যান্ড দিয়ে যাব, এই আইল্যান্ড দিয়ে সোজাটা যাব। আমি ভিডিওর মধ্যে টোটালটা আমি তোমাদের জানিয়ে দেবো। নম্বর গেট সাবওয়ে, এটা দিয়ে ওই ফুটটা যেতে হবে তোমাদের। নম্বর গেটের সাবওয়ে থেকে আমি ওই ফুটে যাচ্ছি। থেকে এসে ওই ফুটের সাবওয়ে থেকে আমি এই ফুট সাবওয়ে দিয়ে এলাম। তোমরা এটা শুধু ফলো করো, এই জায়গাটা দেখো, এরকম একটা ব্রিজ ওদিকে চলে যাচ্ছে। এই যে দোকানগুলো তোমরা একটু ফলো করবে। ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে তোমাদের যেতে হবে 6 নম্বর ইকো পার্ক। দেখতেই পাচ্ছ যে ইকো পার্কের যে স্ট্যাচুটা রয়েছে, এই যে স্ট্যাচু, এই পাশ থেকে এই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। রাস্তাটা গিয়ে সোজা গিয়ে একদম বাঁদিকে পড়বে নতুন চিড়িয়াখানা গেট। আর এটা তোমরা ফলো করবে, বিশ্ব বাংলার যে শিল্পকলা যে প্রোগ্রামটা হচ্ছে, মানে এই জায়গাটায় হয়, এইটা তোমরা ফলো করবে। এইটা হলো 5 নম্বর গেটের পরেই এই রাস্তাটা, মানে এই রাস্তা দিয়ে আমি যাব হলো একটুখানি, মানে 6 নম্বর গেট। আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা তো নিউ আলিপুর মানে চিড়িয়াখানায় তো তোমরা গিয়েছো, তো ইকো পার্কের এখানে যে নতুন চিড়িয়াখানা তোমরা অবশ্যই তোমরা আসবে। তোমরা যারা যারা দূর দূরান্ত থেকে আসো, ইকো পার্ক তো মানে দুপুরের সময় খোলে, এখন শীতের হয়তো একটু আগে করে দিয়েছে। তোমরা এখানে চিড়িয়াখানা থেকে ইকো পার্কে টাইম স্পেন্ড করতে পারবে। আর অনেকে কলকাতার থেকে মানে একটু মফস্বল এরিয়া, যেরকম রাজারহাট, নিউ টাউন, এই চত্বরে বা মানে উত্তর 24 পরগনা চত্বরে একটু নিউ আলিপুরটা অনেকটা দূরে হয়, আর ওখানে একটু গিঞ্জি এরিয়া। তো তোমরা যদি একটু মানে ফাঁকা জায়গায় যদি টাইম স্পেন্ড করতে চাও, বাচ্চাদের নিয়ে আসতে চাও, আর এখানে একটা ছোট পিকনিকও করতে চাও, সেই সুব্যবস্থা আছে। আর চলো তাহলে আমি যাচ্ছি। আর সামনে এই 6 নম্বর গেট। তোমরা গাড়ি নিয়ে এলে কিভাবে আসবে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা গাড়ি নিয়ে অবশ্যই আসবে, কারণ বাসে করে এলে তোমাদের অনেকটা হাঁটতে হতে পারে। তো যাদের বাইক আছে তাদের তো কোনো প্রবলেম নেই। তো শীতের আমেজ, এখন ঠান্ডা, খুব ভরপুর ঠান্ডা। তো আমি জ্যাকেট পরে আছি, তোমরা বুঝতেই পারছো। তো তোমরা অবশ্যই আসো, আর বাচ্চাদের তোমরা অবশ্যই নিয়ে আসবে। আর কি কি ভিতরে আছে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, ততক্ষণ তোমরা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, একদম ফাঁকা রাস্তা, কত সুন্দর লাগছে। মানে নিউ টাউনটাকে, মানে নিউ টাউন ইকো পার্কে যে পার্শ্ববর্তী অঞ্চল এত সুন্দরভাবে সেজে উঠছে, মানে বলার মতো না। তো অলরেডি আমি এখন 6 নম্বর গেটে চলে এসেছি। যে দেখো তোমাদের দেখাচ্ছি, আমি 6 নম্বর গেটে চলে এসেছি। এই হলো নিউ টাউন হর্ডিনাল, এই হলো গেট। তোমাদের দেখাচ্ছি এই গেটে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব। এই রাস্তাটা দিয়ে একটুখানি গেলেই তোমরা চিড়িয়াখানা তোমরা মানে দেখতে পাবে। অলরেডি আমি চিড়িয়াখানার একদম কাছেই চলে এসেছি।
তো আমিও ফার্স্ট টাইম আসছি বলে আমার একটুখানি মানে আসতে সমস্যা হচ্ছে, কারণ আমি বলে 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 এসেছি সবাইকে বলে। তো তোমাদের আমি পুরো ডিটেলস যে কিভাবে কিভাবে আসবে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আমি তুলে ধরলাম। হলো হরিণালয় চিড়িয়াখানা কাউন্টার টিকিট তোমরা স্ক্যানও করতে পারবে। একটা টিকিট পার পারসন প্রতিজনের 50 টাকা করে, মানে আমি 50 টাকা করে টিকিট কেটে এবার আমি প্রবেশ করছি। এই হলো এন্ট্রি পথ। দেখো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, কত সুন্দর দুপাশে ফুল গাছে মানে টপ রয়েছে, কত সুন্দর লাগছে। দেখো তোমরা বিভিন্ন রকম ফুল রয়েছে, দেখো বিভিন্ন রকম ফুল রয়েছে, কত সুন্দর লাগছে। এখানে লেখাই আছে পশুদের কেউ বিরক্ত করবেন না, আর এখানে পথ নির্দেশ দেয়া আছে, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি। এটা ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। দেখো তোমাদের দেখাচ্ছি আমি, এখন সব রোদ্দুর পোহাচ্ছে, দেখো সব ম্যাকাওরা এখানে বসে আছে। তো নীল হলুদ বিভিন্ন রকম ম্যাকাও রয়েছে এখানে। ম্যাকাও কারণ নেটের তার তো একটু মানে তোমাদের দেখাতে সমস্যা হচ্ছে, মানে তোমরা যদি এখানে আসো তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এই রাস্তাটা দিয়ে আবার একটু এগিয়ে যাচ্ছি। সুন্দর নেটের পাশে ফুল গাছ দিয়ে শো করা রয়েছে। এখন খেলা করছে, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম আওয়াজ করছে। তোমাদের দেখাচ্ছি জিরাফ। আমার দিকে এগিয়ে আসছে। দেখো তোমরা দুপাশটাই দেখো, দুপাশটা কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিরিবিলি পরিবেশ। বসার জায়গা রয়েছে এখানে, বাঁশ দিয়ে বসার জায়গা করেছে, আর টোটালটা সিসি ক্যামেরার আওতায় আছে। তোমরা এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে। সব থেকে এসে ভালো লেগেছে, দেখো তোমরা বসার জায়গা কত সুন্দরভাবে করেছে এখানে, বসার জায়গাটা দেখো। আর আমি এখন তোমাদের দেখাচ্ছি বিভিন্ন রকমের হাঁস। তোমরা বিভিন্ন রকমের হাঁসটা তোমরা দেখো, এই যে রাজহাঁস, রাজহাঁস তোমরা দেখো এখানে। ছোট্ট যে হাঁসগুলো রয়েছে, কি হাঁস এটা আমি বলতে পারছি না, তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। দেখো
দেখাচ্ছি রেড টেলড ওয়েনার মানে মানকি মানে হনুমানের প্রজাতি তোমাদের দেখাচ্ছে। এই যে হনুমানের প্রজাতি, পোহাচ্ছে। রোদ্দুর মানে রোদ্দুর গায়ে লাগাচ্ছে, দেখো চুপচাপ বসে আছে একটা। এটা হলো হনুমানের একটা প্রজাতি। দেখো তোমরা ভিতরে এইভাবে বসার সুব্যবস্থা আছে, কত সুন্দরভাবে হাঁসের ডিজাইনের সব মানে বসার সিটগুলো। এখানে বাচ্চারা এসে খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। ভিতরে খেলার পার্কও আছে, আমি তোমাদের দেখাবো। আর বসার জায়গাগুলো খুব সুন্দর এখানে দেখাচ্ছি আমি। এবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে কি আছে আমি দেখানোর জন্য আমি তোমাদের তুলে ধরবো। আমি এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এখানে সব থেকে বেশি ভালো লাগছে হলো মানে কত সুন্দর মানে ফুলের গাছ, মানে ফুলের টব, আর খুব ভালোভাবে সাজানো রয়েছে এখানে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব ভালো লাগছে। আর মানে কি বলবো, মানে তোমাদের বোঝাতে পারছি না। তোমরা যদি না আসো এখানে এই ফিলটা তোমরা মানে করতে পারবে না। আর ভিডিও দেখে সব কিছু হয় না, তোমরা ভিডিও দেখে তোমাদের আসতে লাগবে। তো তোমরা অবশ্যই আসো এখানে। জলহস্তী যেটা হিপ্পো এখন জলের মধ্যে রয়েছে পারে। এই যে এরিয়াটা এটা হলো জলহস্তীর এরিয়া। দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি আমরা, তোমরা একটু দেখো, জুম করে দেখাচ্ছি। চলে এসেছি কুমিরের কাছে। দেখো কুমির কিভাবে শুয়ে আছে, একটা দুটো তিনটে, আর এই দেখো তোমাদের দেখাচ্ছি একদম কাছের থেকে দেখাচ্ছি। এই একটা কুমির দেখো শুয়ে আছে কুমির, মানে মোটামুটি এখানে তো আমি টোটাল 4টে দেখতে পাচ্ছি। তো এখানে আমি শুনলাম যে এর থেকে আরও বেশি আছে। তো আমার চোখে 4টে পড়েছে, কারণ আমি এই 4টেই দেখতে পাচ্ছি। কারণ হলো এরা এখন মানে রোদটাকে গায়ে লাগাচ্ছে। এখানকার কর্তৃপক্ষের থেকে শুনলাম যে আরও মানে পশু পাখি এখানে আনার ব্যবস্থা চলছে। তোমাদের দেখাচ্ছে এই যে ভিতরে কাজ চলছে। তো একটু টাইম লাগবে, মোটামুটি মানে যা শুনলাম যে ফেব্রুয়ারির মধ্যে এরা টোটালটা কাজ কমপ্লিট করে ফেলবে। তারপরে আরও তোমরা পশু পাখি দেখতে পাবে। চলো এরপরে কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। এই খাঁচাগুলো রয়েছে এখানে, বিভিন্ন রকম প্রজাতির পাখি রয়েছে। তো নেট রয়েছে, তারপরে খাঁচা দেওয়া, তো মানে অতটা তোমরা ক্যামেরাতে ভালোভাবে মানে তোমাদের দেখাতে পাচ্ছি না। যাই হোক, তোমরা যারা যারা আসবে তোমরা অবশ্যই তোমরা দেখবে। তো হোয়াইট লিফট ট্যামারিনের জায়গা, তো তোমাদের দেখাচ্ছি। দিনের অপেক্ষা, তারপরে তোমরা বাঘ মামা মানে বিভিন্ন রকম বাঘ এখানে তোমরা দেখতে পাবে। এখানে মানে এটা দিয়ে তোমাদের সেই জায়গা প্রবেশ করতে হবে। তো ভিতরে কাজ চলছে, তোমাদের আমি জানিয়ে দিয়েছি যে ভিতরে কাজ চলছে। আর কয়েকদিন পরেই তোমরা দেখতে পারবে অন্য কুমিরের জায়গা, মানে কুমিরের আর একটা জায়গায়। দেখো ভিতরে একটা কুমির রয়েছে। আর জায়গার পরিকাঠামোটা তোমাদের আমি দেখাচ্ছি, কত সুন্দরভাবে এখানে পরিকাঠামো রয়েছে। দেখো কত সুন্দরভাবে, সব থেকে ভালো লাগছে হলো সবুজে সবুজ, মানে চারিদিকে এত সুন্দরভাবে সাজানো আছে। তো তোমাদের দেখাচ্ছি। আর দু সাইডে হলো বাঁশের, টোটালটা হলো বাঁশ দিয়ে, মানে এই যে দেয়াল বা পাঁচিল যেটা বলি, পুরো বাঁশ দিয়ে নকশা করে করা। তো এই যে এই জায়গা থেকেই মানে কুমিরকে এই গেটটা দিয়েই মানে যারা কুমিরকে খাবার দেয় বা যাই হোক, মানে ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি কুমির ফট করে জলে নামছে। দেখো দেখো জলে নামছে, জলে নেমে গেছে কুমির।
উজু দেখো, জুম করে দেখছি, ওই দেখো জলের মধ্যে নেমে গেছে অলরেডি। এবার আমি তোমাদের দেখাচ্ছি হলো হরিণ। মানে চিড়িয়াখানায় হরিণ না দেখালে মনে হয় না যে, আর নাও দেখলে মনে হয় না যে সম্পূর্ণ হয়েছে। যেরকম হরিণ আর সেরকম বাঘ, বাঘ আর হরিণ না দেখলে চিড়িয়াখানা মনেই হয় না যে আমরা চিড়িয়াখানায় এসেছি বা চিড়িয়াখানা কোনো জীবজন্তু পশু পাখি দেখেছি। বাঘ আর হরিণ এমন একটা জিনিস যে যতক্ষণ আমরা না দেখবো ততক্ষণ আমরা মানে আমাদের মনেই হয় না যে চিড়িয়াখানা আমরা এসেছি। আমি তোমাদের হরিণের প্রজাতিটা দেখাচ্ছি। পশু পাখি এখনো আসবে, দেখো তোমাদের দেখাচ্ছি। বাদরের জন্য এই জায়গাটা করা হয়েছে, মানে এখনো কয়েকটা দিন সময় লাগবে আরো সম্পূর্ণ তৈরি করতে এখানে। তো নতুনভাবেও খুব ভালো লাগছে যে অনেক মানে জীবজন্তু আছে। যাই হোক, তোমরা অবশ্যই এসো। এখানে তোমরা বসে এখানে বিভিন্ন রকম খাবার দাবারের তোমরা কিনে খেতে পারবে। এখানে ভিতরে একটা বড় রেস্টুরেন্ট আছে, তো তোমরা বোরিং ফিল করবে না। এখানে দেখো পিকনিকের আয়োজন করা হয়েছে, তোমরা পিকনিকও করতে পারবে এখানে। এখানে একদম তোমরা বোরিং ফিল মানে হবে না তোমরা। আমি তোমাদের টোটাল এরিয়াটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। এখন আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি অনেকটাই বড় এই জায়গাটা। তো কিছু কিছু জীবজন্তু এখনো আসা বাকি আছে, তোমাদের আমি সম্পূর্ণ তুলে ধরলাম। আর এটা এই যে এখানে এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, খেলার কিছু মানে ব্যবস্থা করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ সব বাচ্চারা এখানে আসে, মানে তার মায়েরা সবাই এসে এখানে খেলাধুলার মানে বাচ্চারা যে খেলবে সেই জায়গাটায় নিয়ে এসেছে। দোলনা রয়েছে, স্লিপার রয়েছে। এখানে তোমরা বসে এখানে বিভিন্ন রকম খাবার দাবারের তোমরা কিনে খেতে পারবে। এখানে ভিতরে একটা বড় রেস্টুরেন্ট আছে, তো তোমরা বোরিং ফিল করবে না। এখানে দেখো পিকনিকের আয়োজন করা হয়েছে, তোমরা পিকনিকও করতে পারবে এখানে। এখানে একদম তোমরা বোরিং ফিল মানে হবে না তোমরা। আমি তোমাদের টোটাল এরিয়াটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। এখন আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি অনেকটাই বড় এই জায়গাটা। তো কিছু কিছু জীবজন্তু এখনো আসা বাকি আছে, তোমাদের আমি সম্পূর্ণ তুলে ধরলাম। আর এটা এই যে এখানে এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, খেলার কিছু মানে ব্যবস্থা করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ সব বাচ্চারা এখানে আসে, মানে তার মায়েরা সবাই এসে এখানে খেলাধুলার মানে বাচ্চারা যে খেলবে সেই জায়গাটায় নিয়ে এসেছে। দোলনা রয়েছে, স্লিপার রয়েছে। সব স্কুলের বাচ্চারা এখানে এসে হরিণালয়ে আসার জন্য মানে ভিতরে ঢোকার জন্য সব অপেক্ষা করছে।
ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। এই জায়গাটা হলো ইকো পার্ক 6 নম্বর গেট। 6 নম্বর গেট মানে ইকো পার্ক যে হরিণালয়, যে তোমরা জিজ্ঞেস করবে এখানে এসে বা বাস উঠে কাউকে বলবে যে আমি ইকো পার্ক 6 নম্বর গেটে যাব। তো কিভাবে আসবে তোমরা এয়ারপোর্ট থেকে যেগুলো ইকো পার্কের দিকে বাসগুলো আসছে, তোমরা সেই বাসে আসতে পারো। বাসে এসে তোমরা কাউকে জিজ্ঞেস করবে যে আমি ইকো পার্ক 6 নম্বর গেটে নামবো, তোমাদের নামিয়ে দেবে। নামানোর পরে কাউকে জিজ্ঞেস করবে যে আমি হরিণালয় মানে চিড়িয়াখানা যাব, তোমরা অবশ্যই সেখানে খুব সহজে চলে আসতে পারবে। আর আমার যে পথ নির্দেশ যে দেয়া আছে সেটা তোমরা একটু ফলো করবে, ফুল স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা তোমাদের কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করতে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না। আর একটা লাইক একটা কমেন্ট করলে যে ভিডিও করে তার করার যে আগ্রহতা সেটা অবশ্যই আরও বাড়ে। তো তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভ কামনা রইল। টাটা, বাই বাই। ততক্ষণ আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি। টাটা।